ওয়েলকাম টু মৌ লাইফস্টাইল। দেখো, আমার বড় ননদের আর কি জ্যাঠতো ননদের মেয়ের বিয়ের দিন আগে চলে এসেছিলো তাড়াতাড়ি, তাই আমরা তোড়জোড় শুরু করে দিয়েছিলাম দুটো মেয়েকে নিয়ে আমাদের বাড়ির চুল কাটাতে যাবো আর কি। জাংশন মলে যাবো চুল কাটাতে। তাই চাবিটা পেয়েছি, আমরা একটা চাবি হারিয়ে গেছিলো, তো ওটাই দিচ্ছিলাম আর কি। চাবিটা আমার ননদ গিয়ে দিয়ে আসবে চাবিটা, তারপর আমরা বেরোবো। এবার সব রেডি হয়ে বেরোচ্ছে বদমাইশি করতে করতে। আরেকজন তো জাস্ট লুকিং লাইক আ বাও বলতে বলতে নিচে নামছে। এই জাংশানে চলে এসেছি আমরা। চলে এসে তো ওর আরেকজনের তো দুষ্টুমির শেষ নেই। আমার ননদের মেয়েটা শান্ত হয়ে ঘুরছে, আর আরেকজনকে দেখুন, মানে দুষ্টুমি করে বেড়ায়, শুধু দুষ্টুমি শুধু দুষ্টুমি। ব্যাগ ফেলবে, কথা শুনবে না। ওকে যে দাঁড়িয়ে একটু বলছি পোজ দে, একটা ফটো তুলবো না। এখানে হেয়ার ওয়াশ করতে বসে গেছে। ওর হেয়ার ওয়াশ হচ্ছে, তারপর কাটিং হবে। আরেকজনের হয়ে গেছে হেয়ার ওয়াশ, যুদ্ধ হলো, সেই ভিডিওটাও আমি দিয়ে দেবো, অ্যাড করে দেবো লাস্টে। তা ওর হেয়ার ওয়াশ হয়ে গেছে, হেয়ার ওয়াশ হয়ে বসে আছে, ভয় পাচ্ছে আর কি কাটিং করতে। আমি পাশে ভিডিও করছি আর বলছি মাম্মাম নড়বে না, বসে থাকো। এবার এটা যেই পরিয়ে দিয়েছে গ্রাউন্ডটা, তো চুপ করে বসে আছে, একদম নড়ছে না। কিন্তু মাথা ও নিচু করবে না, উঁচু করে আছে। কথা বলছিলাম ওর সাথে যাতে একটুখানি না কাঁদে, ওটাই ভয় ছিল। আর এই হেয়ার ওয়াশের সময় দেখুন প্রচণ্ড কান্না, মানে আমি তো ভাবলাম চুল কাটাতেই পারবো না। যাই হোক, জোর করে আমি হেয়ার ওয়াশটা মানে ধরে বলে করালাম। এখানেও কাঁদছিল খুব, তারপর একটু ঠিক হয়েছে আর কি। তারপরে দিদি হেয়ার ওয়াশটা করে দিল। হেয়ার ওয়াশটা করবে না, কিছুতেই করবে না। অনেক বলে কথা বলে, আমি অনেক কথা বলছিলাম তখন, বলে হেয়ার ওয়াশ করালাম। পাশেই ও করছিল, ও খুব শান্ত আর কি। ওর থেকে 2 বছরের বড় ও। ওর 5 বছর বয়স, আরেকজনের 3। তাই ও চুপচাপ, ও ছোটো থেকে একটু শান্ত। ও অত কান্নাকাটিও করেনি, কিছু না, হেয়ার ওয়াশ করে নিয়েছে, কাটিংও করে নিয়েছে। আরেকজন তো দুষ্টুমির শেষ নেই, হেয়ার ওয়াশ করছে। এখানেই ভিডিওটা আমি এন্ড করব, কেননা আমি আর ভিডিও করে উঠতে পারিনি। তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার, আর মৌ লাইফস্টাইলটা প্লিজ সাবস্ক্রাইব করো। আমি ডেইলি ব্লগ দেওয়ার চেষ্টা করছি, আগের যে ব্লগগুলো ছিল সেগুলোই আমি আপলোড করছি। তোমরা প্লিজ পাশে থেকো। আর এটা করেই আমরা বাড়ি চলে যাব, কারণ প্রচুর বেলা হয়ে গেছিলো, প্রায় 3টে বেজে গেছিলো দুপুর, ওদের খাওয়াও হয়নি। তো প্লিজ তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। হেয়ার ওয়াশ চলছে, কাটিং করছিল, তারপর ওর কাটিং হলো, তার আমি ভিডিও করতে পারিনি। এইভাবেই আমার পাশে থেকো সব সময়। হেয়ার ওয়াশ চলছে, আরেকজনের হয়ে গেছে। ওর এই হেয়ার ওয়াশের ভিডিওটা আমি লাস্টের দিকেই আপলোড করলাম। হেয়ার ওয়াশ হয়ে গেছে, এবার আমরা কাটিং করে তারপর বাড়ি এসছি আর কি তখন। প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর মৌ লাইফস্টাইলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক